সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমি নাটোরের উদ্দেশ্যে রাস্তায় যখন বের হই তখনই দেখি ইমান ভাই আমার পিছনে হাঁটা ধরছে। অর্থাৎ ইমান ভাই কোথা থেকে আসলো দেখে আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা হাত থেকে বের করে নিয়ে একটা রিলস ভিডিও তৈরি করি। তো রিলস ভিডিও করার জন্য কিছু কথা বলি, সেই কথাগুলো স্কিপ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমি কোথায় যাচ্ছি। তো ইমরান ভাইয়ের সঙ্গে আমার বাসা থেকে ইমরান ভাইয়ের সঙ্গে যেতে যেতে প্রায় নতুন বাজার থেকে আমার বাসার অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসি। আসার পরে ইমরান ভাইকে ওভারটেক করে আমি একটা গাড়ি পাই, সেই গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হই। কিন্তু তার মাঝে আরেকটা কথা আছে, আমি কিন্তু উঠছিলাম আবার অ্যালোভেরা জমিতে। সো অ্যালোভেরা জমি দেখানোর জন্য হলো আমি অল্প একটু স্কিপ আপনাদের মাঝে ছেড়ে দিলাম। তো অ্যালোভেরা নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। সেই সাথে আমি গাড়িতে উঠে যাই নতুন বাজার এসে। গাড়িতে উঠে রফিকুল ভাইয়ের সঙ্গে নাটোরের উদ্দেশ্যে রওনা দেই। তো যেতে যেতে মনে হলো যে রাস্তার এত সৌন্দর্য দৃশ্য যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে হাড় কিপ্টার মতো দেখায়। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সাথে আমার গন্তব্যস্থানে আমি চলে আসি। আমি আসছি আজকে পাসপোর্ট অফিসে। তো পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার জন্য অফিসে যখন আসি তখন আমাকে বলল কম্পিউটার করা লাগবে। কম্পিউটার করার জন্য আমাদের এলাকার ছেলে জুবায়ের হোসেন তার দোকানে যাই। তো জুবায়ের আমার মামা হয়, যদিও তার নাম নেওয়া ঠিক নয়। তো মামার দোকানে গিয়ে আমি তার সঙ্গে কথাবার্তা বলে কী কী লাগবে সব কিছু অ্যারেঞ্জ করি। করার পরে তাকে আমি আমার কাজ করার জন্য অনুগ্রহপূর্বক নিবেদন করি। সো সে তার কাজ শুরু করে দেয় এবং কাজ শেষ করে দেয়। তো এর মাঝে কথা হচ্ছে যে আমি তাকে আমার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে যাবতীয় যা যা লাগবে সব কিছু দিয়ে দিই। সে কাগজপত্রগুলো সুন্দর করে প্রসেসিং করে আমাকে দেওয়ার জন্য প্রিন্টে দেয়। তো প্রিন্ট শেষ হয়ে গেলে সে কাগজপত্রগুলো আমি একবার চেক করি। চেক করার জন্য কাগজপত্র সে আমার হাতে দেয়। তো আমি চেক করছিলাম যে কাগজপত্রে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে সে সংশোধন করতে পারবে এই আশা নিয়ে। তো চেক করা হয়ে গেলে সে আমাকে কাগজপত্রগুলো সুন্দর করে গুছিয়ে প্রিন্ট আপ করে বুঝিয়ে দেয়। এবার ডকুমেন্ট চেক করে আমি সঙ্গে সঙ্গে মামাকে বললাম যে সবগুলো গুছিয়ে দাও। আমি পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য রেডি হলাম, ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে বসে থাকলাম অনেকক্ষণ। আমার সিরিয়াল আসলো, আমি ভিতরে ঢুকলাম, ফিঙ্গারপ্রিন্ট দিলাম, অনেক কিছু দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ভিডিও করা যদিও সম্ভব নয় কারণ পরিচিত কেউ ছিল না।